আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি জিনিস দেখাবো। চলুন দেখাই। একটু এখান থেকে কাছেই, রুম থেকেই। এই যে আমাদের এই যে রাস্তা, এদিক থেকে আমরা আসি। এই পাহাড় সম্পূর্ণ। এই যে আমাদের রুম, এই যে এটা আমাদের রুম। মানে একটু পাহাড়ের উপরেই রুম বলা যায়। পাহাড়ের ঢালে আমাদের রুমটা একবারে। এই যে চারিদিকে পাহাড় আর পাহাড়, কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আল্লাহর কত সুন্দর সৃষ্টি। চলুন যেটা দেখাইতে চাইছি আপনাদের ওটা দেখাই। এটা এই রাস্তা দেখা যায় লাস্ট সীমানা এটাই। এরপরে সব পাহাড়ি রাস্তা। ওই পাহাড় থেকে ফল টল কাইটে আনার জন্য ওই পামল ফল, এই জন্য এই রাস্তাগুলো, এগুলো এই জন্য উন্নত না বেশি। মাটিগুলো কেমন লাল দেখুন, পাহাড়ি মাটি, কত সুন্দর। যারা পাহাড়ে ঘুরতে গেছেন বা অনেক বাংলাদেশে অনেক পাহাড়ে বসবাস করেন যারা, তাদের মানে ন্যাচারালি তারা মানাইয়ে গেছে, তাদের কতটা ভালো লাগে না তাদের কাছে, কিন্তু যারা না গেছেন তারা জানে যে কত ভালো লাগে। এই যে পামল গাছ, এই যে দেখুন এই পেঁপে গাছ কোন জায়গায় এমনি এমনি পেঁপে হয়ে আছে, মাশাআল্লাহ কত সুন্দর পেঁপে ধরছে। এগুলো কিন্তু এমনি এমনি হয়েছে, কিন্তু কেউ লাগায় নাই, জানুন, কেউ লাগায় নাই, কোনো পরিচর্যা নাই, তার ভিতরেই এভাবে হয়েছে। এই পেঁপে কিছুটা দেখা যাইতেই হয়েছে হলুদ হওয়া ধরছে, পাকা ধরছে, মনে হয় পোক্ত হয়েছে। যে দেখুন পেঁপে মনে হয় পাকা ধরছে এটা। যে দেখুন কোন জায়গায় গাছটা হয়েছে। এই যে একবারে পাহাড়ের একটা ডাল, একবারে কোন জায়গায় দেখুন। এই যে মাটি নাই বললেই চলে এক সাইডে, আর এক সাইডে একবারে এটা কি বলে, পাহাড়ের মানে ওই পামল গাছ লাগানোর জন্য মাটি কাটি কাটতে থাক বানায়, ওই থাকের একবারে পাশে। এই যে ফল, কত সুন্দর পাহাড়ের দৃশ্য আপনাদের দেখাবো। এরপরে মানে আস্তে আস্তে সবই দেখাবো, পাহাড়ি চলাচল, পাহাড়ি রাস্তাঘাট। তবে এখানে কাজ কতদিন আছে জানি না, আপনাদের সব দেখাইতে পারি কিনা, সময় পাই না। এই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে 2-1টা ভিডিও দিই। এই যে পাহাড় থেকে কত সুন্দর দেখতে, কত সুন্দর দৃশ্য। এই যে দেখুন পাহাড়ি মাটি কেমন লাল, মানে লাল মাটি। এটা সার ওষুধ ছাড়া এই মাটিতে এত পরিমাণে ফসল হয়। আল্লাহ কত গুণাগুণ দিয়ে রাখছে মাটির ভিতরে।